দেখুন, আপনি যদি কোনো জমি কেনেন সেক্ষেত্রে আপনাকে দুটো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট, আপনার ওই জমির ভ্যালুয়েশন কত সেটা বার করতে হবে। দ্বিতীয়, আপনাকে ওই জমির রেজিস্ট্রি খরচ কত সেটা বার করতে হবে। তো আগের ভিডিওতে আমি জমির ভ্যালুয়েশন কিভাবে বার করতে হয় সেটা আমি দেখিয়েছি। চাইলে আপনারা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন, অথবা এই ভিডিওর শেষে দিয়ে দেবো, ওখান থেকেও আপনি দেখতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো জমির রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয় বা সরকারি রেজিস্ট্রেশন ফি কত সেটা আপনি কিভাবে চেক করবেন বা দেখতে পাবেন। এর জন্য আপনাকে কোনো মুহুরি ধরতে হবে না, জাস্ট আপনারা অনলাইনে নিজের মোবাইল দিয়েও করতে পারবেন। তো সমস্ত স্টেপ আপনারা ফলো করবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই। জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয় সেটা চেক করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন। জাস্ট আপনারা WB রেজিস্ট্রেশন এটা লিখেই সার্চ করবেন। যখনই আপনারা সার্চ করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা কি করবেন, এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে এই যে ক্যালকুলেটরের মতন যে চিহ্নটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে যে অপশনটা আছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এই যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশন আছে ট্রানজ্যাকশন মেজর। এই যে অপশনটা আছে এর নিচে দেখুন সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। এবার ধরুন আপনি জমি কিনছেন, সেক্ষেত্রে আপনারা সেল এই অপশনটায় ক্লিক করবেন। যদি কেউ আপনাকে জমি দান করে বা দানপত্র দলিল করতে হয় সেক্ষেত্রে আপনারা গিফট করবেন। যদি আপনারা কোনো জায়গায় পাঁচিল দিচ্ছেন বা সেক্ষেত্রে কোনো রকম ওই পাঁচিল সংক্রান্ত জমির ব্যাপার হয় সেক্ষেত্রে আপনারা পার্টিশন এই অপশনে ক্লিক করবেন। যদি বন্ড হয় বা বন্ধকের কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা বন্ড অপশনে ক্লিক করবেন। এইভাবে দেখবেন পরপর অনেকগুলো অপশন আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটাই এখানে কিন্তু সিলেক্ট করবেন। কপি অফ ডিক্রি হলে সেক্ষেত্রে আপনারা কপি অফ ডিক্রি করে দেবেন। ডিক্লারেশন বা এখানে ঘোষণাপত্র যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা এই ডিক্লারেশন অপশনটা ক্লিক করবেন। যদি জমি অদল বদল করতে হয় আপনাদের সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ এই অপশনটায় ক্লিক করবেন। লিজে নেওয়া হলে সেই জমির যদি আপনারা দলিল করেন সেক্ষেত্রে আপনারা এই লিজ অপশনে ক্লিক করবেন। মর্টগেজ এখানে ক্লিক করবেন। পাওয়ার অফ অ্যাটর্নি হলে সেটা আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখে দেখে যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন বা সিলেক্ট করবেন। ঠিক আছে, সেটেলমেন্টের ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনাদের জমি কেনা বেচা হয়, তাই আমি জমি এই সেল যে অপশনটা আছে এটা সিলেক্ট করলাম। তারপরে নিচে চলে আসবেন, এখানে দেখুন ট্রানজাকশন মাইনর এই যে অপশনটা আছে এর নিচে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেল ডকুমেন্ট। জমি যদি আপনি সেল করেন বা বিক্রি করেন বা কেনেন সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টের ভিত্তিতে যেহেতু আপনারা কিনছেন তার জন্য সেল ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। যদি কোনো রকম এগ্রিমেন্ট হয় কিছুদিনের জন্য সেক্ষেত্রে আপনারা সেল এগ্রিমেন্ট উইথ পজিশন এই অপশনে ক্লিক করবেন। কোনো রকম পজিশনের দ্বারা যদি হয়, সেল এগ্রিমেন্ট উইদাউট পজিশন যদি কোনো রকম পজিশন ছাড়াই আপনাদের এটা এগ্রিমেন্ট হয় জমি কেনা বেচাটা, সেটা আপনারা এই অপশনে ক্লিক করবেন। সেল বাই এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকার অথরিটি, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি থেকে আপনারা যদি কেনাবেচা করেন সেক্ষেত্রে আপনারা ওইটা ক্লিক করবেন। এইভাবে যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টের ভিত্তিতে হয়, তাই জন্য সেল ডকুমেন্ট এই অপশনে ক্লিক করলাম। তারপরে নিচে লোকাল বডি এই অপশনে আসবেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের পৌরসভা যেখানে জমিটা কিনছেন বা দলিল করছেন সেই জমি এলাকাটা যদি পৌরসভা এলাকা হয় আপনারা পৌরসভা মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন। যদি পঞ্চায়েত এলাকা হয় পঞ্চায়েত চুজ করবেন, যেটা হবে আপনারা চুজ করবেন।
যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে হয় সেক্ষেত্রে আপনারা ওই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন চুজ করবেন। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে হলে আপনারা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা চুজ করবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার পঞ্চায়েত এলাকা, তার জন্য আমি গ্রাম পঞ্চায়েত এটা চুজ করে দেখাচ্ছি। এবার আপনারা নিচে আসবেন, এখানে দেখুন মার্কেট ভ্যালু এই যে অপশনটা আছে, এখানে আপনার যে জমিটা কেনাবেচা হচ্ছে সেই জমির মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে এখানে লিখতে হবে, বা সরকারি ভ্যালুয়েশন কত সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সরকারি ভ্যালুয়েশন বার করতে হয়, চাইলে এই ভিডিওর শেষে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি জাস্ট একটা সরকারি ভ্যালু দিয়ে বসিয়ে দেখাচ্ছি। ধরুন সাপোজ আমি এখানে যে জমিটা কিনছি সেই জমিটার সরকারি ভ্যালু 3 লক্ষ টাকা। তো আমি এখানে 3 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এই 3 লক্ষ টাকার সরকারি ভ্যালুয়েশন বসানোর পরে কত টাকা জমির দলিল করতে খরচ হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এবার নিচে যে ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা আপনারা দেখে বসিয়ে দেবেন। আপনাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলে যে ক্যাপচার দেখতে পাবেন সেটাই কিন্তু বসাবেন। আমি যেটা বসাচ্ছি সেটা অবশ্যই কখনোই বসাবেন না। তো সেটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন আছে, ট্রাই নিউ ক্যারেক্টার, এই যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন, নতুন একটা ক্যাপচার আপনারা পেয়ে যাবেন। ক্যাপচারটা বসানো হয়ে গেল। এবার নিচে দেখুন ডিসপ্লে অপশন আছে, এই ডিসপ্লে অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই ডিসপ্লে অপশনে ক্লিক করবেন পেজটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে প্রথমে আবার আপনাকে নিয়ে চলে আসবে। দেখুন এই যে প্রথমে আপনাকে নিয়ে চলে এসেছে। এবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে স্ট্যাম্প ডিউটি 15,000 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 3,000 টাকা। অর্থাৎ স্ট্যাম্প ডিউটি আপনাকে 15,000 টাকা নেবে এবং রেজিস্ট্রেশন ফি যেটা আছে সরকারি সেটা আপনাকে 3,000 টাকা নেবে। টোটাল এখানে 18,000 টাকা কিন্তু নেবে। তাহলে দেখতে পেলে 3 লক্ষ টাকা জমির সরকারি ভ্যালুয়েশন, সেখানে আপনাকে 18,000 টাকা রেজিস্ট্রি খরচ লাগবে। এবার আপনি যে মোহরি দিয়ে কাজটা করাবেন সেই মোহরি আপনার কাছ থেকে 5,000 অথবা 10,000 টাকা এক্সট্রা চাইবে। ধরুন এটা 18,000 টাকা দেখাচ্ছে, এবার আপনি যদি মোহরি দিয়ে করান সেক্ষেত্রে এটা আপনার বলবে 25,000 টাকা অথবা 30,000 টাকা। এবার বাকিটা আপনার হাতে। আপনি যদি মোহরি দিয়ে করান সেক্ষেত্রে একটা লাভ হবে, আপনি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। আর নিজে থেকে গেলে আপনাকে লাইন দিতে হবে এবং ওখান থেকে যদি সেই ডেট না হয় পরবর্তীকালে আপনাকে আলাদা একটা ডেট দেবে। তো আপনি এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন। চেক করে নিয়ে যদি মুহুরি দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনি মুহুরিদের সাথে সেইভাবে কথা বলে আপনি আপনার জমির যে দলিল সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আমি এই ধরনের আপডেট ভিডিও নিয়ে আসলে পরবর্তীকালে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।